ঈদ মানি কেনাকাটা, ঈদ মানি শপিং, কোথায় ভালো শপিং পাওয়া যাবে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই দেখো সকাল সকাল উইঠা সায়ান, সরি জারা আর জায়ান জায়ান আদর করতে গেছে, কিন্তু বোনটা দেখো কি দুষ্ট, ভাইটাকে হলো মাইর দিয়ে দিচ্ছে। পরে আমি বললাম যে এখন সরি বলো ভাইকে। তারপর ভাই বোনের আবার মিল হয়ে গেল, তাদের এই যে খুনসুটি ঝগড়া সারাক্ষণ এটাই চলে। সে কোথ থেকে জানি একটা গ্লাস নিল, চানাচুরের বক্স নিল, নিয়ে সে যে আমাকে দেখাচ্ছে, দেখো দেখো এখানে ভাও আছে, ভাও মানে টিভির মধ্যে চলতেছে তো সেজন্য ভাও। যাই হোক, জায়ান এখানে উঠে নুডলস খাওয়া স্টার্ট করে দিল। সে অনেকগুলা রোজা রাখছে, একদিনে 3টা রোজা রাখে। ইফতারির সময় হয়ে গেল, আজকে ইফতারিতে অনেক কিছু ছিল। আজকে হলো আমাদের আজকে আমরা যাব হলো টপ টেনে হলো আজকে আমাদের শপিং আছে। সো ভাবলাম যে বাচ্চাদের হলো জুতা টুতা অনেক কিছু কিনা হয় নাই, হাজব্যান্ডের পাঞ্জাবি কিনা হয় নাই, কিছুই কিনা হয় নাই। সো অনেক জিনিস কিনতে হবে। যেমন এখন টপ 10-এ আমি যে দেখতে পারি যে কি কি ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে আমি বসে গেলাম মেকআপ করতে। মেকআপ করার সময় দেখো আমার 2 ছেলে আয়সা আমার সাথে এই যে দুষ্টামি স্টার্ট করলো, যে আমাকে মেকআপ করায় রনি ভাইয়া ও তো একদম বিরক্ত হয়ে গেছে। বলে যে তোমাদের এই মা ছেলের আদর মোহাব্বত এগুলো বন্ধ করবা, প্লিজ আমাকে মেকআপ করতে দাও। তারপরে এই যে আমার এখানে চুল সেটিং হচ্ছে। জায়ান বলে দেখো দেখো কিভাবে তাকাচ্ছে রনি আঙ্কেল, সাসপিশিয়াস ভাবে তাকাচ্ছে, মানে তার দিকে ভাবে কেন তাকাচ্ছে। যাই হোক, আমরা মা ছেলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা এই যে স্টার্ট করে দিলাম। আমাদের হলো একটা জিনিস, আমার না সবসময় বাচ্চাদের সাথে একদম ম্যাচিং ম্যাচিং করতে ভালো লাগে। আচ্ছা, আমাকে এই ফ্লাওয়ারটা দিয়েছে, মানে খুব স্পেশাল একটা মানুষ, সে আমাকে ফ্লাওয়ার দিলে আমি খুব খুশি হয়ে যাই। তারপর হলো চলে আসলাম হলো টপ 10-এর মানে ইয়েতে, ওদের খিলগা ব্রাঞ্চ। এটা খিলগা ব্রাঞ্চটা এত বড় করেছে, মাশাল্লাহ, আমার যে কি ভাল লাগছে এখানে ঢুকেই। অনেক কিছু দেখা যাচ্ছে, মানে ওরা 4তলা ফ্লোর সহকারে এটা করেছে। তো এই যে এখানে আমাদের হলো ক্যামেরাম্যান ভাইয়া চলে আসছে, কারণ আজকে হলো আমরা টপ 10-এ একটা শ্যুটও করে ফেলবো, শপিংও করে ফেলবো। তো এখানকার আমার আগে টপ 10-এর সম্পর্কে কি ধারণা ছিল, যে টপ 10 হলো মানে ছেলেদের ইয়ের জন্য, শার্টের জন্য বেস্ট। এটা তো বেস্টই, তার মাঝখানে ওনারা মেয়েদের এত সুন্দর সুন্দর জিনিস এনেছে। প্লাস হলো মানে করেন না, একদম আপনি শিশু থেকে মানে নিউবর্ন থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা পর্যন্ত আপনি সব পাবেন এখানে। মেয়েদের এত সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন, আমি তো একটার পর একটা দেখছি আর হাতে নিচ্ছি। জায়ান আমাকে চুজ করে দিচ্ছি, মাম্মা এটা নাও, এটা নাও, এটা নাও। এখানে হলো সব পাকিস্তানি খুবই সুন্দর সুন্দর কাপড়। তারপর আমি চলে গেলাম আবার উপরের সেকশনে, ওদের হলো যেখানে হলো ছেলেদের জন্য খুবই সুন্দর সুন্দর শার্ট, মানে ওনাদের নিজস্ব ফেব্রিক্সে করা এই টপ 10-এর এই শার্টগুলা কি সুন্দর না। তারপরে চলে গেলাম পিচ্ছিদের জন্য জুতা কেনার জন্য। আমার মেয়ে তো এত খুনসুটি, সে এই জুতাটাই কিনবে। যাই হোক, তাকে হলো এই জুতাটা কিনে দেওয়া হলো। সে আপনারা ঈদের দিন দেখবেন সে এই জুতাটাই পরেছে। তারপর সায়ান যাওয়ার জন্য অনেক কিছু নেওয়া হলো, নিয়ে আমি বাসায় চলে আসলাম। আমরা সবাই অনেক টায়ার্ড, কারণ হলো আজকে বাচ্চারা সবাই আমার সাথে গিয়েছিল। সে সবাই মিলে আমরা শ্যুট করেছি, করে আমরা অনেক শপিং করে সবাই মিলে খুবই টায়ার্ড। বাসায় এসে দেখো বোনকে কামড় দিচ্ছে, আমি বকা দিচ্ছি, দিকে দেখো এমন ভাব করতেছে, ইনোসেন্ট একটা চেহারা। যাই হোক, এভাবেই চলতে থাকে আমার লাইফ, দুষ্টামি খুনসুটি বাচ্চাদের সাথে, ভালো টাইম যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।